যত তাড়াতাড়ি করা সম্ভব এটা কি আগে থেকে ছিল? এটা আমাদের এটা ফাংশনিং ছিল, এটা ফাংশনিং যারা ওই রাস্তায় আছে জ্ঞানের কাছে আমাদের স্যাটিসফাইড তাদের কাছে এই দুইটা নিয়ে একটা কাজ এটা আমরা রেডি করেছেন মানে জিনিসটা তোমাদের বুঝে যায় আমাকে আমি যখন চলে যাবো তখন অবশ্যই বুঝিয়ে দিয়ে দেবো। বুঝে নিয়ে তারপরে তোমাদের কোনো লোকাল ফোন এজেন্ট লোকাল কেউ নেই যে খরচ করে কিছু না বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার আমি ওনাদেরকে বলেছি যে ওনাদের সাথে সেই করে নিতে ওরা যাওয়ার সময় ওনাদেরকে এই জিনিসগুলো বুঝতে যাবে আমরা সেটা মাইনারিস ইঞ্জিনিয়ার এখন আসছে তোমাদের আমার কথা হচ্ছে যে কাজ করার সময় এটা থাকতে হবে, কাজ যারা কেউ করতে না করতে যেখানে ব্যাপারে যাদের কোঅর্ডিনেশন করানোর সময় তো রোগী যখন বেড়ে যাবে এটা আলটিমেটলি একটা ব্যাপার কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগুলি কি জেনারেল হসপিটালে আরেকটা কোনটা এটা লাগবে রেডি হয়ে যাবো। টোটাল আমরা আশা করছি ওনারা আমাদের যে 10টা হাইড্রো কারা আছে ওনারা তিনটা ইনস্ট্রুমেন্ট হাইড্রোড মেশিনগুলো এবং হাইড্রো মেশিনগুলো দেখবেন ওনারা ইনিশিয়ালি এগুলো কাজ করছেন এরপরে হাইড্রো এবং হাইড্রো আমাদের স্যার টোটাল আছে 33 আমি গতবার আমাদের অনেকগুলো এরকম অনুদান এসেছিল বেশিরভাগ কয়েকবার কিন্তু আমরা অনুদান হাইড্রো তাহলে তোমাদের সব মিলিয়ে আছে কিন্তু স্যার 39টা ঠিক আছে 39টা 4টা ঠিক আছে আর বাকিগুলো হচ্ছে রিপেয়ার যারা যদি যে রিপেয়ার আপনারা কি হাইড্রো ব্যাপারে আপনারা পারেন
40টার মধ্যে সবমিট করেছেন কাজ করছে সকালে কাজ সব ঠিক করে রাখবেন তাহলে 3 দিন 4 দিন 5 দিন 10 দিন থাকে এগুলি করে যাবেন ঠিক আছে কনসেন্ট্রেটরগুলো স্যার অবশ্য পুরো মিনিমাম 10 to 15 টাইপ অফ সেন্সার করে দেওয়া যায় আমাদের গাড়ি চলবে একটু দাঁড়ান সবাই একটু পিছনে আসেন সবাই একটু পিছনে আসেন এরকমই 40-50টার মতো তাদের কাছে রেডি আছে এবং সবগুলো ফাংশন এবং অক্সিজেন কনসেন্ট্রেটার তাদের আছে এবং পর্যাপ্ত পরিমাণে তাদের লোকবল সেখানে আছে তখন আমি দেখতে পেয়েছি তাদের প্রস্তুতিটা মোটামুটি বেশ ভালোই আছে এবং হাইলি ফিট আছে তো এখানে এবং সেখানে আমি দেখতে পেয়েছি তারা ভালো চিকিৎসা পাচ্ছে তারা কাজেই যেন আমাদের যে প্রস্তুতি 3টা ভেন্টিলেটর আজকেই যদি লাগে কোনো রোগী তারা দিতে পারে এবং পাশাপাশি অক্সিজেন কনসেন্ট্রেটর যেটা আপনারা জানেন 12 থেকে 15 খুব দ্রুত অক্সিজেন হাইফ্লো নেজাল ক্যানুলা আমরা বলি আর কি তো সেটাও তাদের 39টার মতো আছে কাজে আমি মনে করি যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো জেনারেল হসপিটালে হ্যাঁ তো সবার ওই রোগীগুলোকে সাপোর্ট দিতে হলে চিটাং মেডিকেল কলেজের যে সাপোর্টটা আছে তারা সেখানে পাবে তো আমরা এখনো 3টা ভেন্টিলেটর যেহেতু আছে আশা করছি কিছু অসুবিধা হবে অক্সিজেন কনসেন্ট্রেটারও তাদের আছে হাই ফ্লো অক্সিজেনও আছে তো আমি মনে করছি যে রোগী যদি আরও বেশি ভর্তি হলো ভেন্টিলেটর লাগে তারা সেটা দিতে পারবে আশা করছি আর আজকের মধ্যে যে বায়োমেডিকেল যে কাজ করছে তারা যদি 10টা ভেন্টিলেটর যদি বেড়েছে হঠাৎ করে তারা ভেন্টিলেটরগুলো চেক করতে গিয়ে যেহেতু অনেকদিন তো করেছিল ইউজ হয়নি সোফার এটা বাট এটা কোনো সমস্যা না এটা যেহেতু ইকুইপমেন্টস আমরা তো এই লাইনে আমি নিজেও ডাক্তার কাজে এখানে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট আছে যাদের কাজ হচ্ছে কিন্তু এগুলো ঠিক করে দেওয়া এখন ওনাদের 300-র মতো কিট অ্যাভেলেবেল আছে কাজে এটা অসুবিধা হবে না আর আরটিপিসিআর এর ক্ষেত্রে তো আমরা বলেছি 4টা জায়গায় ডেডিকেটেড করা আছে তারপরে কিছু প্রাইভেট ক্লিনিক কিন্তু আস্তে আস্তে আগেও করেছিল